আচ্ছা, মোশন ইন এ ভার্টিক্যাল সার্কেল। আজকে আমাদের হাতে অনেকটা টাইম আছে, আমরা একটু ধীরে সুস্থে ধীরে 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 করি, ঠিক আছে? ভালো লাগবে, কমফোর্টেবল লাগবে, সবাই মিললে একটু ডিসকাস করে করবো, সুন্দর হবে আজকের পড়াটা। এরকম যদি রোজ হতো, পড়িয়ে কত শান্তি হতো। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে একটা ভার্টিক্যাল সার্কেল। ওকে, আমি কি করেছি যে এর সেন্টার থেকে একটা মাস্ককে আমি ঝুলিয়ে দিয়েছি, ঝোলাতেই পারি। এবার যদি একটা মাস্ককে ঝুলিয়ে দিই এবং মাস্কটাকে গোল 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 করে ঘোরাচ্ছি, রাইট? তাহলে কি করেছি, একটা দড়ি এখানে লাগিয়ে দিয়েছি, এখানে একটা মাস আছে, এখানে যে মাসটা আছে সেই মাসটাকে আমি গোল গোল করে ঘোরাচ্ছি। হ্যাঁ বল, নর্মাল সার্কেল, গোল, জাস্ট সিম্পল একটা গোল। এবার আমি না এটাকে মাঝখান থেকে এরকম একটা ভার্টিক্যাল দাগ দিয়ে দিয়েছি মাঝখান থেকে। সাপোজ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটা কত? থিটা। সাপোজ এর মাস এম, এইদিকে তার ওয়েট হচ্ছে এমজি, ওয়েট কত? এমজি। বল দেখি তাহলে এই রেডিয়াস বরাবর এই দিকে তার কম্পোনেন্ট কত হবে? এমজি কস থিটা। এইটা থিটা হওয়া মানে এইটাও থিটা, তাহলে এটা হবে এমজি কস অফ থিটা। তাহলে এই ট্যানজেন্ট বরাবর এইদিকে কি হয় বলতো? আচ্ছা, এমজি সাইন থিটা। ভালো কথা। এবার ও তো দাঁড়িয়ে নেই, ও ঘুরছে, তাই না? ঘোরা মানেই নিশ্চয়ই ওর উপরে সবসময় একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে ডাইরেক্টেড হয়? অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা ডাইরেক্টেড হবে সেটা এই দিকে ডাইরেক্টেড হবে না? এখন সেন্ট্রিফিউগাল ফোর্সটা এদিকে ডাইরেক্টেড হবে এটা বুঝলাম, কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সপ্রেশন আমরা কীভাবে দিই? এমভি স্কোয়ার বাই আর, তাই না? এমভি স্কোয়ার বাই আর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে এমভি স্কোয়ার বাই আর কীভাবে হবে? লোপের লেন্থ হচ্ছে এল, তার মানে নিশ্চয়ই এখানে এমভি স্কোয়ার বাই আর হতে গেলে নিশ্চয়ই এই পয়েন্টে ওর একটা ভেলোসিটি থাকতে হবে না? এইদিকে নিশ্চয়ই ভেলোসিটিটা নিচের দিকে হবে না, আর যাই হোক না কেন, তবেই তো এমভি স্কোয়ার বাই আর বাইরের দিকে ডাইরেক্টেড হবে। তার মানে যে কোনো মোমেন্টে স্ট্রিংয়ে কি থাকবে? একটা টেনশন থাকবে। প্রত্যেকে দুটো জিনিস বার করবে, একটা হচ্ছে যে এই মোমেন্টে টেনশনের এক্সপ্রেশনটা কি হবে, এটাকে বার করো, বাকিটা তারপরে বলছি। এই মোমেন্টে টেনশনের এক্সপ্রেশনটা কি হবে, ঝটপট বার করো। এই মোমেন্টে টেনশনের এক্সপ্রেশনটা কি হবে, ঝটপট বার করো। হোয়াট উইল বি দি টেনশন অ্যাট দিস মোমেন্ট? হ্যাঁ বলো বলো, দেদু এগিয়ে আয়, এই গ্যাপটায় চলে আয়, বলো কী হবে এক্সপ্রেশন? টেনশন, টেনশনটা আগে বার করো। আচ্ছা টেনশন কোন দিকে, ভেতর দিকে না বাইরের দিকে? বাইরের দিকে কে কে আছে? এমজি কস থিটা আর এমজি কস থিটা আর এই দিকে রেডিয়াস বরাবর বাইরের দিকে কে কে আছে? একটা এমজি কস থিটা, আর একটা কে আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স, তার এক্সপ্রেশন কি? এমভি স্কোয়ার বাই আর। এখানে আর এর জায়গায় কে আছে? এল। তাহলে এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কত? বাইরের দিকে কত সেন্ট্রিফিউগাল ফোর্স? এম ভি স্কোয়ার বাই এল, তাই না? তাহলে টেনশন এইদিকে একা, এদিকে কে আছে? এমভি স্কোয়ার বাই এল আর এমজি কস অফ থিটা। তাহলে আমি টেনশন ইকুয়ালস টু লিখতে পারি যে টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই এল প্লাস এমজি কস অফ থিটা লিখতে পারি। কোনো কনফিউশন আছে? খুব ভালো কথা।
আচ্ছা ধর আমি যে কোনো আরবিট্রারি কিছু পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্ট নিতে পারি আমি এই বরাবর টেনে এখানে, একটা পয়েন্ট নিতে পারি এখানে। তোর বইয়ে যে পয়েন্টগুলো নিচ্ছে সেটাই নিই যাতে তোর পরে বুঝতে সুবিধা হয়। তোর বই একদম উপরের পয়েন্টটাকে দিয়েছে এ, এটাকে সি, নিচেরটাকে বি। তোর বই অনুযায়ী এটা হচ্ছে এ, এটা সি, এটা বি। আমরা তিনটে পয়েন্টের কথাই ভাবছি, কিন্তু সবার আগে আমি চলে যাব এই সি পয়েন্টে। বলতো সি পয়েন্টে এমজি কোন দিকে হবে? সি পয়েন্টে এমজি কোন দিকে হবে বলতো? নিচের দিকে, ট্যানজেনশিয়ালি ডাউনওয়ার্ডস। গুড, তাহলে সি পয়েন্টে এটা হলো এমজি, রাইট। সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে হবে? সেন্ট্রিফিউগাল, ফিউগাল মিনস আউটসাইড, তাহলে সেন্ট্রিফিউগাল কোন দিকে? এটা কত হবে? এমবি স্কোয়ার বাই এল। ভালো কথা। টেনশন কোন দিকে কাজ করবে? ভালো কথা। বলতে এক্সপ্রেশন কি হবে? আচ্ছা, একটা মজার জিনিস, সাপোজ এই পয়েন্টের নাম দিলাম আমি পি। পিতে যে ভেলোসিটি হবে সিতেও কি সেম ভেলোসিটি হবে? না, ওর জন্য না। ম্যাগনিটিউড বল, ম্যাগনিটিউড বল। যে পিতে যে ম্যাগনিটিউড হবে সিতেও কি সেম ম্যাগনিটিউড হবে? আজকে আমরা যেভাবে ফিজিক্সটা পড়বো, ফিজিক্সটা অ্যাকচুয়ালি এইভাবেই পড়তে হয়। আমাদের টাইম থাকে না বলে আমরা পড়তে পারি না। ফিজিক্স পড়ার প্রসেস কিন্তু এটাই, ধীরে ধীরে বুঝে বুঝে। একটা গামছাকে যদি গোল সার্কেলে ঘোরাস, চোখ বন্ধ করে ভাব না, একটা গামছাকে তুই গোল সার্কেলে ঘুরিয়েছিস, এবার তুই একই জোর দিয়ে ঘোরানোর চেষ্টা করছিস, যখন উপরে যায় ওর স্পিড কমে যায় না বেড়ে যায়? কেন কমে যায়? কেন? না, আর কেউ? হ্যাঁ ওটাই কারণ, কিন্তু আর কেউ? আচ্ছা, আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে একটা রোলার কোস্টার আছে। যদি রোলার কোস্টারের এখান থেকে একটা গাড়িকে ছেড়ে দেওয়া হয়, এখানে গাড়িটার স্পিড বাড়ে না কমে? তাই রোলার কোস্টারকে যদি এখান থেকে ছেড়ে দেয় তাহলে এখানে গিয়ে স্পিড কি হয়? বেড়ে যায়। আচ্ছা, স্পিড বেড়ে যাওয়ার মানে কি এনার্জি বাড়ছে? আবার যদি আমি এখানে রোলার কোস্টারটাকে একটু তুলে দিই, কি হবে? স্পিড। তাহলে কোন এনার্জি থেকে কোন এনার্জিতে ট্রান্সফার হচ্ছে? তার মানে কাইনেটিক টু পোটেনশিয়াল আর পোটেনশিয়াল টু কাইনেটিক, তাই না? তার মানে যদি নিচ থেকে ওপরে যায় তাহলে কোন এনার্জি বাড়ছে? পোটেনশিয়াল। আর যদি পোটেনশিয়াল এনার্জি বাড়ে তাহলে ভেলোসিটি কি হবে? এইটুকু নিয়ে আশা করি আমাদের কারোর কনফিউশন নেই। তার মানে যখন ও এখানটায় চলে গেল ওর ভেলোসিটি কি ওই পি পয়েন্টের ভেলোসিটির মতো হবে না তার থেকে কম হবে? কম হবে। আমি এখানে এটার নাম দিলাম ভিপি। আচ্ছা, এটা এমনি ভি স্কোয়ার দিচ্ছে, একটা আরবিট্রারি কেস করেছি, এটার নাম দিলাম ভিসি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে এক্সপ্রেশন কি হবে বলতো? টি অ্যাট সি, তাহলে টেনশনটাও তো চেঞ্জ হয়ে যাবে, নিশ্চয়ই টেনশনটা এক থাকবে না। তাহলে টি অ্যাট সি কী হবে? তাহলে এম ভিসি স্কোয়ার বাই এল, তাই? এমজি কোন দিকে? তাহলে এমজি কস 90 কত? এটা যদি এমজি হয় এটা তো 90 ডিগ্রি, তাহলে এদিকের কম্পোনেন্ট কত? এমজি কস 90, কস 90 কত হয়? তাহলে কোনো কম্পোনেন্ট আছে ওদিকে? একমাত্র কে আছে? বুঝেছিস? তাহলে এটা কি হবে? এম ভিসি স্কোয়ার বাই এল, এটা হচ্ছে টিসি। আচ্ছা, এরকম করতে করতে পার্টিকেলটাই ওপরে চলে গেছে। ওপরে টেনশন নিশ্চয়ই এদিকেই কাজ করবে। এমজি কোন দিকে কাজ করবে? আচ্ছা, এমজি কাজ করলো নিচের দিকে, খুব ভালো কথা। সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে, খুব ভালো কথা। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কি? এম। আচ্ছা, এখানে ভি স্কোয়ার বাই এল লিখবো না ভি এ স্কোয়ার বাই এল লিখবো? কেন ভি স্কোয়ার কেন লিখবো? এক্ষুনি বললাম কেন লিখবো। ভি এ স্কোয়ার বাই এল কেন লিখবো? কারণ ভেলোসিটি তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ যত উপরে যাবে ভেলোসিটি কমবে না বাড়বে? তাহলে ভি এ ভিসির থেকে বেশি না কম? কম। তাহলে এম ভি এ স্কোয়ার বাই এল, ডান। আচ্ছা, তাহলে এমজি নিচের দিকে, এখানে যদি এক্সপ্রেশন বানাই কি হয় বলতো? টি অ্যাট এ, তাই না? এ পয়েন্টে যে টেনশন, টি অ্যাট এ প্লাস এম জি ইকুয়ালস টু এম
VA স্কোয়ার বাই এল। এই যে যখন ও উপরের দিকে যাচ্ছে তখন ওর কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? পোটেনশিয়াল। তার মানে কাইনেটিক এনার্জি কমতে হবে। কাইনেটিক এনার্জি কমতে হলে ভেলোসিটিকে কমতে হবে না বাড়তে হবে? কমতে হবে। তাহলে VA কম হবে না VC কম হবে? যে বেশি উপরে সে বেশি কম। তাহলে সব থেকে উপরে কে? VA। তাহলে সব থেকে কম কে হবে? VA। कॉन्सेप्ट क्लियर হয়েছে? mg cos 180 कितना होता है? তাহলে mVA স্কোয়ার বাই এল মাইনাস mg कितना होता है? এ পাশে এলে সেমই হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছিস কোনটা? এই যে mg যেদিকে টিও সেদিকে না, তাহলে টি আর mg একই দিকে, mVA স্কোয়ার বাই এল উল্টো দিকে। আশা করি এটা নিয়ে আমাদের কারোর কনফিউশন নেই। এই এক্সপ্রেশনটুকু আমরা বুঝে গেছি। এখন ব্যাপার হচ্ছে আমি জাস্ট চাইছি ও একটা গোল সার্কেলে যাক, জাস্ট কোনো রকম একটা গোল সার্কেলে যাক। তাহলে যদি কোনো রকম একটা গোল সার্কেলে কভার করতে হয়, আমার ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা? ওপরের পয়েন্টটা না নিচের পয়েন্টটা? যে কোন জায়গাটা হিসেবে আমার ভাবা উচিত? ওপরেরটা। কেন বলতো? কারণ ধর যখন ও গোল পথে ঘুরছে ওর দড়িটা টান আছে না, দড়িটা টান অবস্থাও গোল পথে ঘুরছে। এবার যখন এই করে করে উপরে চলে গেছে, তো মিনিমাম কন্ডিশন যে কন্ডিশনে ও ক্রস করবে তখন এই দড়িটায় কি কোনো স্ল্যাকিং হবে? না, জাস্ট কোনো রকমের দড়িটা সোজা হয়ে থাকবে, কোনো টেনশন থাকবে না, কিন্তু স্ল্যাকিংও হবে না। আবার বোঝ, একটা গামছার মাথায় একটা ভারী কিছুকে দিয়ে তুই ঘোরাচ্ছিস, ভালো কথা ঘোরাচ্ছিস, তাহলে নিচ থেকে যাচ্ছে ওপরে, ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, এরকম করতে থাকছে। যখন ওটা ওপরে চলে এলো একদম হাইয়েস্ট পয়েন্টে, তখন যদি বলি, তখন যদি স্পিড জোরে হয় তাহলে তো টান থাকছে, তাহলে কোনো কনফিউশন নেই। তো স্পিড জোরে করতে করতে আস্তে করছি, তার মানে কি ধীরে ধীরে টেনশনটা কি রিডিউস হচ্ছে না? কারণ এখানে দেখ টেনশনটা mVA স্কোয়ার বাই এলের উপর ডিপেন্ড করছে, তাই তো? তার মানে একটা মিনিমাম কন্ডিশনটা আছে, যে কন্ডিশনে জাস্ট ও উপরটাকে ক্রস করবে, জাস্ট সেই মিনিমাম কন্ডিশন। তখন কি হবে? দড়িতে কোনো টেনশন থাকবে না, জাস্ট কোনোভাবে উপরটাকে ক্রস করে বেরিয়ে আসবে। তার মানে সেই মোমেন্টে টেনশন উইল বি ইকুয়াল টু 0। তাহলে কন্ডিশন আমি যেভাবে লিখছি লিখতে থাকবো বাবা। কন্ডিশন ফর জাস্ট ওভারকামিং the point A in a circular path, condition for just overcoming the point A in a circular path কি হবে? নিশ্চয়ই TA will be equal to 0। আচ্ছা, TA 0 হওয়া মানে লিখতে পারি 0 প্লাস mg equals to mVA স্কোয়ার বাই এল, লিখতে পারি না? তার মানে এখান থেকে লিখতে পারি, দেখ mVA স্কোয়ার ইকুয়ালস টু mgl, দেখ কেটে দিলাম, আর VA ইকুয়ালস টু √/gl। তার মানে কি? যে একটা কন্ডিশন যখন এতে ভেলোসিটি √/gl এর সেম হবে, জাস্ট সেটা হচ্ছে লিমিটিং কন্ডিশন যখন একটা সার্কুলার পাথকে এক্সিকিউট করতে পারে। ক্লিয়ার হয়েছে? লিখে নাও। হ্যাঁ, গামছা ধর স্পিড কমে দিতে থাকতে পড়ে যাবে না। হ্যাঁ, গোল পথটা আর হবে না, চটপট করো বাবা। বল। এই কন্ডিশনটা হচ্ছে জাস্ট যদি ওকে গোল সার্কেলটা এক্সিকিউট করতে হয়, তার মিনিমাম কন্ডিশন কি? যখন টেনশনটা 0 হয়ে যাবে, এটাই মিনিমাম কন্ডিশন। জাস্ট ও কোনোভাবে গোল সার্কেলটা ঘুরে এলো, টেনশন 0 করা মানে ওখানে টেনশনটাকে 0 করে দেবো, বাকি ক্যালকুলেশন করবো, ভি এর ভ্যালু বেরিয়ে যাবে। টিসি হবে না, এইটা টিসি। তোর বইয়ে এইটাকে ভিএটাকে ভিসি লিখেছে, বলতে চাইছে দ্যাট ইজ দি ক্রিটিক্যাল ভেলোসিটি। কি বলতে চাইছে? তাই ভিসি লিখেছে। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি যদি এখানে ভি ভেলোসিটি বার করতে চাই, কি করে বার করব? কি করে? না, ভি ভেলোসিটি কি করে বার করব? হ্যাঁ, না, ভি তো ভেলোসিটি, এমজি সাইন থিটা তো ফোর্স, ভি কি? ভেলোসিটি, এমজি সাইন থিটা কি?
ফোর্স। এবার বলো, একটা ভেলোসিটি একটা ফোর্স, এবার বলো একটা ভেলোসিটি একটা ফোর্স, ভেলোসিটি ভ্যালু বের করবো, এটা তো ব্যালেন্স করতে পারে না, তাহলে কি করে করব? এটা কি ব্যালেন্স করতে পারবে? মতো যে চেপে যাচ্ছে একটু বাদিকে, আচ্ছা ওইখানে বসে যা, দেবদূতে বসে দেখতে পাবি না, তাহলে দীপাঞ্জনের পাশে চলে যা, ওই কোনায় চলে যা, হ্যাঁ উঠে পড়, হ্যাঁ এটা আগে পিছু করে বস, ব্যাস ঠিক আছে। আচ্ছা চলো বাবা, ফুল প্যান্ট পরে আসবি, ঠিক আছে নেক্সটে। আচ্ছা এদিকে দেখো, তাহলে এটা তো ব্যালেন্স করতে পারে না, তাহলে আমি এখানে কি করে ইকুয়েট করব? আচ্ছা যদি বলি আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম পড়েছি, কি বলতো ওয়ার্ক এনার্জি থিওরেম? সায়ন্তন ওয়ার্ক এনার্জি থিওরেম কি? হোয়াট ইজ ওয়ার্ক এনার্জি থিওরেম? ওয়ার্ক এনার্জি, আর কেউ ওয়ার্ক এনার্জি থিওরেম পড়েছিস? ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম যতটুকু ওয়ার্ক হয় দ্যাট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা এর মাস তো এখানে এম, বলতে পারিস যদি এর মাস এম হয় তাহলে এখানের কাইনেটিক এনার্জি অ্যাট পি কি হবে? হাফ, তাহলে এর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? বলতে পারবি কাইনেটিক এনার্জি অ্যাট এ, কে ই অ্যাট এ কি হবে? কাইনেটিক এনার্জি অ্যাট এ কি হবে? হাফ এম এম স্কোয়ার, নতুন ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাই না? সেটা ভি কে বলেছে জিরো, ভি তো রুট ওভার জিএল, টি জিরো। আচ্ছা কে বড়, কাইনেটিক এনার্জি এট পি বড় না কাইনেটিক এনার্জি এট এ বড়? পি বড়, এ কম, তার মানে কাইনেটিক এনার্জি কমছে, তাহলে নতুন কিছু এনার্জি তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? কি করে বার করতে হবে পোটেনশিয়াল এনার্জি? এমজিএইচ। তোর একটা হাইট লাগবে, তাহলে আমার দরকার যেটা ফার্স্টে সেটা হচ্ছে ও এখান থেকে তো এই হাইট অবধি উঠেছে, তাহলে এই হাইটটাকে যদি এইচ ধরি তাহলে পোটেনশিয়াল এনার্জির গেইন হবে এমজিএইচ। এই এইচটা বার করতে পারবি কেউ? কি করে বার করবো এইচটা? ও বাবা অত সোজা, 12 তো এখান থেকে শুরু করে উপর অবধি, গুড। এইখান থেকে আমি একটা দাগ দিয়ে দেবো, এরকম দিলাম, এই হাইটটা মানে তো এইখান থেকে শুরু করে টপ পজিশন অবধি, তাহলে ফার্স্টে বার করতে হবে এই লেন্থটা, আর এটা তো অবভিয়াসলি এল আমরা জানি, এইটা এল, এটা থিটা, এটা কি হবে? এল কস থিটা, এইটা এল আমরা অলরেডি জানি, তাহলে টোটাল লেন্থ কত হলো? এল প্লাস এল কস থিটা, তাহলে এইচ ইকুয়ালস টু কী হবে? ই ইকুয়ালস টু এম জি এল প্লাস এল কস থিটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এই যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হলো, এটাই তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সেম হবে, তার মানে আমি লিখতে পারি যে যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অ্যাট পি মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট এ, তাই না? কোনো কনফিউশন আছে? আচ্ছা একটা জিনিস শুধু মাথায় রাখবো, ভিএ ইকুয়ালস টু রুট ওভার জিএল, এটা আমি শুধু এখানে লিখে রাখছি, ভিএ ইকুয়ালস টু রুট ওভার জিএল। আচ্ছা তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে, এখান থেকে লিখতে পারি যে ইউ মানে এম জি এল প্লাস এল কস থিটা ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার। আচ্ছা ভি এ মানে কি? রুট ওভার জিএল, তাহলে ভি এ স্কোয়ার কত হবে? জিএল। তাহলে এখান থেকে দেখ এম 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 কেটে দিলাম, और g इंटू एल प्लस एल कॉस थीटा इक्वल्स टू हाफ वी स्क्वायर माइनस हाफ वी स्क्वायर माने जीएल। अच्छा আমি এরকম করতে পারি, 2 দিয়ে এই পাশে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখ 2 জিএল
প্লাস 2gl cos থিটা প্লাস gl ইকুয়ালস টু ভি স্কোয়ার। লিখতে পারি না এটা? কোনো কনফিউশন আছে? তাহলে অর 2gl প্লাস gl কত হয়? 3gl প্লাস 2gl cos থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার, और v ইকুয়ালস টু লিখতে পারি যে রুট ওভার 3gl প্লাস 2gl cos অফ থিটা। এটাকে মডিফাই করে দেখ লেখা যায় যে রুট ওভার, দেখ জিএলটাকে কমন নিয়ে নিলাম, তাহলে 3 প্লাস 2 cos থিটা ইকুয়ালস টু ভেলোসিটি v। এটাকে মার্ক করো, করে ফর্মুলা নাম্বার 1 করে দাও। হয়েছে? ডান? চট করে কর। রুট ওভার জিএল 3 প্লাস 2 cos অফ থিটা। ফার্স্ট পোটেনশিয়াল কেন হবে? ভি, ভি হচ্ছে এখানকার ভেলোসিটি। হ্যাঁ, ফ্যান চাইলে এটা চাই দেখা যাবে না। ঝটপট হয়ে গেছে। ডান? আচ্ছা বলতো যে আমি এখানে ভেলোসিটি পেয়ে গেলাম, তাহলে এবার আমি কিভাবে টেনশন বার করব? ভেলোসিটি পেয়ে গেছি, টেনশন কীভাবে বার করবো? স্নিগ্ধা ঘুরে যা। টেনশন কী করে বার করব? ভেলোসিটি তো পেয়ে গেছি, টেনশন কী করে বার করব বল? এই পয়েন্টে ভেলোসিটি বার করলাম চেঞ্জ ইন এনার্জি দিয়ে, তাহলে এই পয়েন্টে টেনশন কী করে বার করব? কি করে টেনশন কি করে বল বল বল, টেনশন কি করে বার করব? ভি এর জায়গায় ওটা বসিয়ে দিলে হয়ে যাবে। বলতো এখানে টেনশনের কি ফর্মুলা লিখেছিলাম আমরা? টি ইকুয়ালস টু mg cos থিটা প্লাস m ভি স্কোয়ার বাই এল। এই ভেলোসিটিটাই তো পেয়েছি, তাহলে ভি স্কোয়ারের জায়গায় এইটা বসিয়ে দিলে হবে না? তাহলে এখানে লিখতে পারি যে অর টেনশন টি ইকুয়ালস টু mg cos থিটা প্লাস m ইন্টু ভি স্কোয়ার বাই এল। তার মানে ভি স্কোয়ারের জায়গায় এটা বসালাম, তার মানে ইন্টু 3gl প্লাস 2gl cos থিটা ডিভাইড বাই এল। বসাতে পারি, রাইট? বসাতে পারি। আচ্ছা এখান থেকে দেখ এল 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 কেটে যায় তো, তা দেখ এল 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 কেটে যায়, আর টি ইকুয়ালস টু কথা না, এইদিকে দেখো mg cos থিটা প্লাস 3mg প্লাস 2mg cos থিটা। তাহলে কি হচ্ছে এখান থেকে? 3 বেরিয়ে আসছে, তাহলে 3 বেরিয়ে আসছে, তার মানে 3mg 1 প্লাস cos অফ থিটা, দিস ইজ দি টেনশন। এক্সপ্রেশন নাম্বার 2, 3mg 1 প্লাস, একটু আসছি দাঁড়া বাবা, 3mg 1 প্লাস cos অফ থিটা। তাহলে আমরা দুটো এক্সপ্রেশন পেলাম, একটা হচ্ছে ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার জিএল 3 প্লাস 2 cos থিটা, একটা পেলাম টেনশন টি ইকুয়ালস টু 3mg 1 প্লাস cos থিটা। আমি বার করতে চাই আমার যে তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্টে ভেলোসিটি আর টেনশন, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, এই তিনটে পয়েন্টে ভেলোসিটি আর টেনশন। বলতো যখন বিতে বার করব তখন থিটার ভ্যালু কত হবে? থিটা হচ্ছে 0। তাহলে একটা একটা করে আসি। ফার্স্টে করব পয়েন্ট বি, তারপরে করব পয়েন্ট সি, তারপরে করব পয়েন্ট এ। ফার্স্টে পয়েন্ট বি, অ্যাট বি বল থিটার ভ্যালু কত? সবাই বল থিটার ভ্যালু কত? 0। প্রথমে ভেলোসিটি বার করছি, ভি অ্যাট বি, তাহলে রুট ওভার 3gl
রুট ওভার 3gl প্লাস 2gl ইন্টু কস জিরো। কস জিরো ভ্যালু কত হয় 1, তার মানে কত হচ্ছে রুট ওভার 3 আর 2 5gl, তাই হচ্ছে না? ভালো কথা। টেনশন কি হবে? টেনশন এট বি 3mg ইন্টু 1 প্লাস কস থিটা। কস থিটা ভ্যালু কত 1 প্লাস কস জিরো। কস জিরো কত 1, তাহলে 3mg ইন্টু 2, তাই না? 1 প্লাস 1 2, 3mg ইন্টু 2 কত হয় 6mg। ক্লিয়ার হয়েছে? চলে আসি অ্যাট পয়েন্ট সি। থিটার ভ্যালু কত সিতে 90 ডিগ্রি। তাহলে ভেলোসিটি অ্যাট সি কি হবে রুট ওভার 3gl প্লাস 2gl cos 90। cos 90 কত, তাহলে কত হচ্ছে এখানে রুট ওভার 3gl। টেনশন কি হবে অ্যাট সি 3mg 1 প্লাস cos 90 0, তাহলে কত হবে 3mg, রাইট? চলে আসি সব থেকে উপরের পয়েন্টে এ। থিটার ভ্যালু কত 180। তাহলে ভি অ্যাট এ কি হবে রুট ওভার প্লাস 2gl cos অফ 180। এটা কত -1, 3gl माइनस 2gl কত হয় gl, তার মানে এটা কিतना होगा gl। टी एट ए কি হবে এটা থিটা, তাহলে এটা কত হবে 90, এটা কত হবে 180। আচ্ছা টি এট এ কি হবে দেখ 3mg 1 প্লাস cos অফ 180, এটা কত -1, 1 माइनस 1 কত হয় 0, कितना होगा? বুঝতে পেরেছিস? আশা করি কোনো কনফিউশন নেই। বলতে পারিস যে যদি এই পয়েন্টটার নাম ডি দিই তাহলে এই পয়েন্ট অব্দি অ্যাঙ্গেল কত হবে 90 সমান হবে। এটা থিটা 90 180, এটা কত যদি এই পয়েন্টে নিতে চাই ডি পয়েন্টে 270। cos 270 ভ্যালু কত? cos 270 ভ্যালু কত? cos 270 ভ্যালু কত? cos 270 0 -1 cos 270, তার মানে লিখতে পারি যে cos অফ 3π/2 প্লাস 0 লিখতে পারি না? cos 3π/2 প্লাস 0 অল সাইন tan cos কোন ঘরে পড়ছে অল সাইন tan cos, cosের ঘরে পড়ছে না। 270 প্লাস 0, 0 মানে কি পরের ঘর হয়ে যায়, তার মানে এটা হয় কত cos অফ 0। আচ্ছা 3π/2 কি আছে 3π/2, তাহলে cosটা কিসে কনভার্ট হয়ে যাবে sin 0। sin 0 ভ্যালু কত? হ্যাঁ বাবা জীবন আমার জি বাংলা 0। তাহলে এটা যদি 0 হয় বলতো কোন কেসটার সাথে সিমিলার হবে 90। তার মানে সিতে আমি যা দেখতে পাবো ডিতেও আমি সেম দেখতে পাবো, তাই না? কারণ এখানেও দেখ এটা cos 90 ভ্যালু কত হচ্ছে 0, এখানে আলটিমেট করে কত হচ্ছে cos 270 0, তার মানে ইট উইল বি সিমিলার টু কেস সি। সি ইকুয়ালস টু ডি দিয়ে লিখে নাও। বুঝতে পেরেছো? এই যে জিনিসটা তোমরা করলে এটাকে একটা বড় করে স্টার দিয়ে নাও, বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে বসে শুধু মনে হবে যে কি যে ছিল। তারপরে রীতিমতো প্র্যাকটিস করতে হবে।